রাত থেকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমছে। গতকাল সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও সকালে তা কমে 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে এখন পরিস্থিতি কি জানাবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? দেখুন, ভারতের উজানের ঢলে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু আকস্মিক পানি বেড়ে যায়, যার দরুন কিন্তু 44টি জলকপাট খুলে দেওয়া হয় এবং বিপদসীমার খুব কাছাকাছি পানি অবস্থান করে। তবে ধারাবাহিকতায় সময়ের ব্যবধানে কিন্তু সেই পানি কমে এসেছে। আমি যদি আপনাকে একটু জানাই যে গতকাল সন্ধ্যায় কিন্তু প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু পানি 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু রাতের গড়িয়ে সকাল আসতেই কিন্তু সেই পানি কিন্তু কিছুটা নেমে গেছে। এখন কিন্তু 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় 15 সেন্টিমিটার পানি কমে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের গোবর্ধন এলাকায়। আমি তিস্তার অববাহিকায় রয়েছি। এখানে গতকাল যে পরিমাণ পানি আমরা দেখেছিলাম তার কিছুটা পানি কিন্তু কমে গেছে। আর আপনাকে যদি বলি যে লালমনিরহাটের যে অঞ্চলটিতে আছি তিস্তা নদীর, এই অঞ্চলটিতে কিন্তু ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তবে সামান্য পরিমাণ বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। তবে কিছু পানি কিন্তু নিম্নাঞ্চলে ঢুকে গেছিল। আজকে সকালে কিন্তু সেই পানিগুলো নেমে যেতে শুরু করেছে। সেই হিসাবে কিন্তু তেমন ভোগান্তির সৃষ্টি হয়নি। তবে জেলা প্রশাসন বলেছে বা উপজেলা প্রশাসন তারা কিন্তু বন্যা বিষয়ে কিন্তু সতর্ক ছিল এবং তাদের কিন্তু সার্বিক প্রস্তুতি ছিল। তো এখন পর্যন্ত লালমনিরহাটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো সামান্য প্লাবিত হলেও কিন্তু সেই পরিমাণ দুর্দশার কিন্তু সৃষ্টি হয়নি, যার দরুন কিন্তু বন্যার কিন্তু কষ্ট কিন্তু মানুষ পোহাতে হয়নি। তো সব মিলে লালমনিরহাটের গতকালের ধারাবাহিকতায় আজকে কিন্তু পানি কিছুটা কমে গেছে এবং বিকাল গড়াতে কি পানি বাড়বে কিনা সে বিষয়টা কিন্তু এখনো পানি উন্নয়ন বোর্ড বলেছে যে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু বন্যার পূর্বাভাস রয়েছে। যেকোনো সময় তিস্তা নদীতে ভারতের ঢলের কারণে কিন্তু বন্যা বা স্বল্প বন্যার কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পার থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।